বিএস টিউশনে তোমাদের সকলকে পুনরায় স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিকের টার্গেটের ভূগোলের মডেল কোশ্চেন সেট 6 নম্বরটি নিয়ে, অর্থাৎ 6 নম্বরে যে মডেল সেটটি রয়েছে সেই নিয়ে। গত ভিডিওতে আমরা 5 নম্বর পর্যন্ত সমস্ত মডেল সেটগুলো নির্ভুলভাবে করেছি, তো এইবার আমরা শুরু করব 6 নম্বর মডেল সেট। আর সম্পূর্ণ ভিডিওটি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তীতে সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলো কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ। 2 নম্বর প্রশ্ন, নদীর জলের প্রধান উৎস কী? এটি হবে ধারণ অববাহিকা। 3 নম্বর প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলে? এটি হবে ক্রেভাস। 4 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কর্তৃক সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃতি দেওয়া হয়। এটি কবে? এটি হবে 1987-তে। পরের প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো কি? এটি হবে হাইড্রোজেন স্তর। 6 নম্বর প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে কোটাল সৃষ্টি হয় তাকে বলা হয় কি? তাকে বলা হয় পেরিজি জোয়ার। 8 প্রশ্ন, কয়না বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটি হবে মহারাষ্ট্র। 9 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল কি? এটি হবে মালাবার। 10 নম্বর প্রশ্ন, কোন মাটির গঠন মৌচাকের মতো? এটি হবে ল্যাটেরাইট। 11 নম্বর প্রশ্ন, আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ কি হবে? তোমরা অনেক জায়গাতে তোমরা জুনিপার পাবে, কিন্তু তোমরা এটিকে স্প্রুস করবে। তারপরে 12 নম্বর প্রশ্ন, স্থানীয় ভাষায় মারুয়া বলা হয় কাকে? এটি হবে রাগিকে। 13 নম্বর প্রশ্ন, কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। এবং 14 নম্বর প্রশ্ন, 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাযুক্ত ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক হতে পারে কি? এটি হবে 73a/15। এরপরে আমরা খ বিভাগে চলে আসব 2.1-এ। প্রথম প্রশ্ন, সত্য মিথ্যা। শীতকালে হিমরেখার উচ্চতা হ্রাস পায়, এটি সত্য। পরের প্রশ্ন, মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, এটি মিথ্যা। 3 বেরিং স্রোত হল একরকম শীতল স্রোত, এটি সত্য। 4 নম্বর, গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড়ের মধ্যে রয়েছে কচ্ছ উপসাগর, এটি সত্য। 5 নম্বর, ব্যারেন দ্বীপ হল মৃত আগ্নেয়গিরির উদাহরণ, এটি মিথ্যা। পরের প্রশ্ন, বিপিও কথার অর্থ কি? বিজনেস প্রসেস আউটসোর্সিং, এটি সত্য। 7 প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ 1980 খ্রিস্টাব্দে প্রেরণ করা হয়, এটি মিথ্যা। এবার আমরা চলে আসব 2.2-এর প্রশ্নে। কি বলা হয়েছে? শূন্যস্থান পূরণ। কি বলছে? গ্রেট গ্রিন ওয়াল ড্যাশ মহাদেশে অবস্থিত, এটি হবে আফ্রিকা মহাদেশে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাসের নাম কি হবে? এটি হবে আর্গন। নেক্সট প্রশ্ন, কি বলা হয়েছে? ভরা কোটালে চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে থাকে 180 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, 3R কথার পুরো অর্থ হলো রিডিউস, রিসাইকেল এবং কি আর একটা রয়েছে রিইউস। আচ্ছা, এবার 5 প্রশ্ন, চিনির বাটি বলা হয় কাকে? এটাকে বলা হবে উত্তরপ্রদেশ রাজ্যকে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগরের নাম কি? দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর হবে চেন্নাই। 7 নম্বর প্রশ্ন, কলকাতায় জীবনরেখা বলা হয় কাকে? এটি হবে হুগলি নদীকে। এরপরে আমরা চলে আসব 2.3-এর প্রশ্নে। প্রথম প্রশ্ন, ক্র্যাগের পশ্চাৎ দেশের শিলাস্তূপকে কি বলা হয়? এর আমরা উত্তর করব টেল। পরের প্রশ্ন,
বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন পদ্ধতিতে? এর আমরা উত্তর করব বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, পেরিজি ও সিজিগির যৌথ অবস্থাকে কি বলা হয়? তো কি করব আমরা? পেরিজি সিজিগি বা পেরিজি স্প্রিং টাইড। এর পরের প্রশ্ন, কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়? এর আমরা উত্তর করব সীসা। পরের প্রশ্ন, হিমালয় পর্বত কোন পর্বত গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে? এটি হবে পামির গ্রন্থি। পরের প্রশ্ন, ভারতের কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়? এটি হবে কলকাতা বন্দর। পরের প্রশ্ন, স্বাধীনোত্তর ভারতে এখনও পর্যন্ত কতবার জনগণনা হয়েছে? এর উত্তর করব 8 বার। পরের প্রশ্ন, ভারতে উপগ্রহ চিত্র প্রস্তুত করে কোন সংস্থা? এর আমরা উত্তর করব ইসরো, ISRO। এবার আমরা স্তম্ভমিল করব, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। প্রথম প্রশ্ন, নাথুলা। এর উত্তর হবে সিকিম। একটি উপকূলীয় রাজ্য, এর আমরা উত্তর করব উড়িষ্যা। তারপরে পোর্ট ব্লেয়ার, এটি হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপরে সম্পূর্ণ স্থল বেষ্টিত রাজ্য, এটি আমরা করব ছত্তিশগড়। তো তাহলে আমাদের এই যে সেটটি রয়েছে সেই সেটটি আমরা সম্পূর্ণ করলাম, 6 নম্বর সেটটি। ঠিক এমনভাবেই অন্যান্য যে সেটগুলো রয়েছে বা অন্যান্য বিষয়গুলো রয়েছে সেই সমস্ত ভিডিওগুলোই তোমাদের কাছে অতি সহজে এবং খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেই জন্য তোমরা অতি অবশ্যই আমার সঙ্গে থাকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। আর যারা যারা ভাবছো আমার কাছে তোমরা অফলাইনে পড়বে, তারা অতি অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সকলে সুস্থ থাকো এবং খুব ভালো থাকো।